গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে উঠতে একটু বেলা হয়ে গিয়েছে। কালকের অনেক রাত্রিরে ঘুমিয়েছি 3টের পরে, তার জন্য উঠতে একটু বেলা হয়ে গিয়েছে। আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েছি ভিডিওটাকে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। কালকে যে বিকেলবেলা বাজারে গিয়েছিলাম না, বাজারে না একটু বেরিয়েছিলাম, সেখান থেকে আসার সময় কাঁকড়া দেখতে পেয়েছি। এই সমুদ্র কাঁকড়া, এই সমুদ্র কাঁকড়াগুলো হ্যাঁ আমি নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আমি মোটামুটি, ছেলে মোটে খায় না। তা কাঁকড়াগুলো আজকে হচ্ছে কি রান্নার ব্যবস্থা হবে। কি দিয়ে কি রান্না করি কি করি সবটাই আপনাদেরকে দেখাবো। এই যে ভয়ও লাগছে, কাঁকড়াগুলো দেখেছেন, সব জ্যান্ত জ্যান্ত কাঁকড়া। কাঁকড়াগুলো আজকে হচ্ছে কি কাবাব হবে, সুন্দর করে হচ্ছে কি রান্না করব, কষিয়ে। কিভাবে রান্না করছি কি করছি সবটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন। কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে নিই। দেখেছেন এগুলো সব শক্ত করে করে রয়েছে। এই যে কাঁকড়াটা ধুয়ে নিয়েছি, ঠ্যাং হাত পা ছাড়িয়ে। এবার কাঁকড়াটাকে এই খোলস থেকে এবারে খুলবো। এরকম একটু প্রেসার দিয়ে টানতে হবে। এই টানলেই বেরিয়ে আসলো, ঘি হয়েছে দেখুন। ছোট ছোট কাঁকড়া, কিন্তু ঘি আছে ভালো। এর যে এই লোমগুলো পরিষ্কার করে নিতে হবে আগে। এই যে খুব একটা ভালো ঘি নয়, লাল লাল ঘি হলে বেশি ভালো, কিন্তু হলুদ হলুদ ঘি চলো, খারাপ না, কিন্তু অনেকটা পরিমাণে আছে কাঁকড়ার সাইজ অনুযায়ী। এইবারে এই ঘিগুলোকে আঙুল দিয়ে একসঙ্গে এখান থেকে বার করে নেব। বাটির এক সাইডেই রেখে দিই। এর মাঝখানে যে একটা গুটকুলি মতো থাকে, গুটকুলিটা ফেলে দিতে হবে। এই যে কাঁকড়াগুলো ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি। খুব খারাপ না, খুব ভালো না, এটা অফ সিজনের কাঁকড়া তো মোটামুটি ঠিকঠাকই আছে। কিন্তু এবারে ছেলের জন্য হচ্ছে কি রান্না হবে। ছেলে তো কাঁকড়া খায় না। হ্যাঁ, ফ্রিজে মাছ আছে জানি, দেখি ফ্রিজ থেকে হচ্ছে কি দু পিস মাছ রয়েছে, রুই মাছ। এই দুটো ছেলেকে তরকারি করে দেবো। তরকারির জন্য এই যে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এটা যাবে বাবুর হচ্ছে মাছে, আমাদের কাঁকড়াতে এই আলুটা। আর এখানে কুমড়ো আলু কাটা রয়েছে, ওটা হচ্ছে কি উচ্ছে দিয়ে, কুমড়ো আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি ভাজা ভাজা মতো করব। এই হচ্ছে কি রান্না। আর কাঁকড়াটা কিভাবে কি করছি আপনাদের দেখাবো। কড়াইতে তেল দিলাম,
বেশি লাগবে তেল, যেহেতু কাঁকড়ার ঝাল মতো করবো আলু দিয়ে, তবে টেস্টটা আসবে ভালো। তেলটা গরম হোক। দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে হচ্ছে যে লবঙ্গ আর দারচিনি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে একসঙ্গে আমি আলুটাও দিয়ে দেবো, অর্ধেক অর্ধেক করে নেবো, অর্ধেক মাছে যাবে, অর্ধেক আমাদের কাঁকড়াতে যাবে। দিয়ে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে, যেহেতু আলুটা আমি আগে ভাজিনি, ভাজতে একটু ভুলে গিয়েছিলাম, এর সঙ্গে দিয়ে দিলেও মেকআপ হয়ে যাবে। এখানে একটা মশলা করে রেখেছি, হচ্ছে কি পেঁয়াজ আছে, আদা রসুন, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে একটা পেস্ট করে রেখেছি মশলা মিক্সিতে। মশলাটা একটু যাবে ওর মধ্যে, একটু ভাজা ভাজা হোক আলুটা, আলু পেঁয়াজটা একটু লাল লাল করে নেবো। এই অবস্থাতেই আমি দিয়ে দেবো হচ্ছে কি এই যে আদা রসুন পেঁয়াজ একটু জিরে দিয়ে পেস্ট মশলাটা। নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে যাবে একটু ধনের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে যাবে একটু নুন, অল্প সামান্য নুন দেবো, পরে লাগলে দেওয়া যাবে, যেহেতু কাঁকড়ার মধ্যে নুন হলুদ মাখানো রয়েছে। একটু যাবে হলুদ, আর একটু হচ্ছে কি লঙ্কার গুঁড়ো, যা হচ্ছে কি তোমার কালারও আছে, অল্প ঝালও হবে। ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই অবস্থাতে এতে দেবো একটু টমেটো, একটু টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট কুচি কুচি করে, টমেটো দিয়ে দেবো। সঙ্গেই আমি দিয়ে দেবো কাঁকড়াটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে গুছিয়ে রেখেছিলাম, কাঁকড়াটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে গুছিয়ে রেখেছিলাম, কাঁকড়াটা দিয়ে সঙ্গে ভালো করে একটু কষে নেবো। এই অবস্থাতে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো এর মধ্যে, দিয়ে আবার একটু নেড়ে দেবো। গ্যাসটা একটু অল্প কমিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে কি রান্না হবে। এখন মশলাটার মধ্যে কষবে প্লাস হচ্ছে সেদ্ধ হবে, যে অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখি কত দূর হয়েছে, এটা তো যেহেতু কষানো কষানো করে রান্না হবে, তো লাস্টে জল দেবো অল্প, কিন্তু হচ্ছে এখন যেহেতু কষিয়ে কষিয়ে জিনিসটাকে সেদ্ধ করা হবে। এই বাটিতে যে কাঁকড়াটা ছিল, এই বাটি ধোয়া জলটা একটু দিলাম,
যে কাঁকড়াটা আবার একটু নেড়ে খেতে দিচ্ছি। আবার একটু ঢাকা দেবো, ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা কতদূর কতটা কি হয়েছে। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, খুব সুন্দর কালার এসেছে। এখনই লোভনীয় লাগছে, এখনই খাই। দেখি আলু টালু সেদ্ধ কতদূর হয়েছে, সব সেদ্ধই হয়ে গেছে। জাস্ট সামান্য একটুখানি জল দেবো, একটু ফুটলে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। মশলা জিনিসটা একটু জলও দিতে হয়। একটু ফুটুক। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি কতদূর হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। কালারটা দেখুন। আশা করি খেতেও খুব ভালো হবে, কারণ এই রান্নাটা আমি আগেও করেছি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর হয়েছে। একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য, আর কিচ্ছু দেবো না। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু নুনটা আপনারা চেক করে ব্যালেন্স করে নেবেন। ব্যাস, রান্না ডান, কমপ্লিট রান্না। একটু স্টিমে বসানো, মানে গ্যাস বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, তাহলে গরম মশলার গন্ধটা ভালো মতো ওর মধ্যে চলে যাবে। রান্না কমপ্লিট। চলো কি কি রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে আলু দিয়ে মাছের ঝাল করেছি, এটা ছেলের জন্য, ছেলে একাই খাবে। এটা 2 পিস মাছ ছিল। আর এটা তো কাঁকড়ার ঝাল, আলু দিয়েই করেছি সুন্দর করে। এটা উচ্ছে কুমড়ো আলু আছে অল্প, পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি। গরম গরম ভাত। এই হচ্ছে আজকের রেসিপি। দুপুরে খাওয়া দাওয়া করি, স্নান টান করি, তারপরে দেখা হচ্ছে। এই যে চা করে নিয়েছি সন্ধেবেলা, চা আর বিস্কুট খাবো এখন গিয়ে একটু। দুপুরবেলা রান্না হয়ে যেতে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছেলে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে। তারপরে হচ্ছে কি আমি জামা কাপড় ইস্ত্রি করেছি, চান করেছি, করে তারপরে খেয়ে দিয়ে একটু শুয়েছি। আজকে আর পুজো দিতে হয়নি, ছেলে পুজো দিয়ে দিয়েছে। ও তাড়াতাড়ি চান হয়ে গেছে, হয়ে যেতে ও চান টান করে ও পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে ও পড়তে বেরিয়ে গেছে। আমি জামা কাপড় ইস্ত্রি করে চান করে খেয়ে দিয়ে হচ্ছে কি শুয়েছি। একটু দুপুরবেলা 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি উঠে এই বোতল ভরেছি, জলের বোতল টোতল ভরে এবারে হচ্ছে কি এই চা করেছি, চা খাবো। খেয়ে দিয়ে ছেলে বলে গেছে কালকের বলে গেছে মা চাউমিন খাবো, চাউমিন করবে। কালকের হচ্ছে কি পড়তে গিয়েছিল, কালকের পড়তে গিয়ে সেখান থেকে চিলি চিকেন আর হচ্ছে কি পরোটা খেয়েছে। খেয়ে দিয়ে রাত্রিবেলা কি শরীর খারাপ, বমি করছে, ঘাম হচ্ছে গায়ে। ওই জন্য কালকে রাত্রিতে শুতে শুতে অনেক দেরি হয়ে যাচ্ছিল। ছেলেটা বমি করছে, এসি চলছে তবুও গায়ে ঘাম ভর্তি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পরে হচ্ছে কি বমি করার পরে শরীরটা ঠিকঠাক হলো, হতে তারপরে হচ্ছে কি আমরা সব ঘুমিয়েছি।
আজকে বলে গেছে ঠিক আছে, বাইরে থেকে কিনতে হবে না, আমি ঘরে হালকা করে করে দেবো, দিলে ঘরেই খাবি। বলে চাউমিন খাবো। এই চাটা খেয়ে নিয়ে তো সংসারের তো কাজের শেষ নেই, অনেক কাজ থাকে। কাজগুলো করব, চাউমিন করব, তার মধ্যে চাউমিনটা আনতে যেতে হবে, নেই, শেষ হয়ে গেছে। নিচে যাব, নিচে দোকান আছে, নিচ থেকে নিয়ে আসবো। এই যে এসির ফিল্টারটা দেখছেন, এসির ফিল্টারটা পরিষ্কার করব। কি দিয়ে পরিষ্কার করব? এই যে ছোট ছোট ব্রাশগুলো হয়, রঙের যে ব্রাশগুলো, এই ছোট এই ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করব। দুবার যদি এই ব্রাশ দিয়ে পরিষ্কার করি, একবার জল দিয়ে স্প্রে করে পরিষ্কার করে নিই, তাহলে কি হয়, জিনিসটা খুব ভালো পরিষ্কার থাকে আর পরিষ্কারটাও ভালো হয়। তাহলে এই এসি ফিল্টারটা পরিষ্কার করব। দেখেছেন কত ধুলো বার হচ্ছে, প্রচন্ড ধুলো। যা গরম পড়েছে, জানি না আমাদের ঘরে কোথা থেকে এত ধুলো আসে। ধুলো ঢোকার জায়গা নেই, তবুও হচ্ছে কি প্রত্যেক দিন এত এত ধুলো পড়ে ঘরের মধ্যে। এইরকম ভাবে 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 টেনে টেনে নিয়ে নিয়ে যাবেন, দেখবেন প্রচুর হচ্ছে কি হবে, ধুলো বার হবে। এই পাশটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একবার ও পাশটাও করে নেবেন। দেখছেন, এই যে দেখো কত সুন্দর হচ্ছে কি পরিষ্কার হয়েছে। এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আমি এটাই করি, একবার জল দিয়ে পরিষ্কার করি, যদি দু তিনবার এই ব্রাশ দিয়ে পরিষ্কার করি, তাতে জিনিসটা সূক্ষ্ম জিনিস তো, জিনিসটাও ভালো থাকবে। সুন্দরভাবে এই যে লাগিয়ে দিয়েছি, পরিষ্কারও হয়ে গেছে, লাগিয়েও দিয়েছি সুন্দরভাবে। এসির ফিল্টার যদি না পরিষ্কার থাকে, হাওয়াটা ভালো চলাচল করতে পারে না। এসির ফিল্টারটা পরিষ্কার রাখা খুব দরকারি। রাত্রিবেলা চাউমিন খাবে ছেলে বলে গিয়েছিল, যার জন্য এই যে চাউমিন নিয়ে এসেছি নিচে দোকান থেকে। চাউমিন হবে, চাউমিনটা ছোট করে একটু ভেঙে রেখে দিয়েছি। এখানে হচ্ছে কি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, দুটো লেবু কেটে নিয়েছি, একটু আদা কুচি, রসুন কুচি, একটু গাজর কুচি, শসা কুচি। এখানে রয়েছে সয়াবিন, ছোট ছোট যে মিনি সয়া চাংগুলো রয়েছে, সয়াবিন হচ্ছে কি জলে ভিজিয়ে রেখেছি, একটু নুন হলুদ মাখিয়ে ওটাকে কড়াতে ভেজে নিয়ে চাউমিনের মধ্যে দেব, খেতে ভালো লাগবে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে 4টে ডিম রয়েছে। আর এই যে আদা রসুন হয়তো অনেকে দেয় না চাউমিনে, কিন্তু আমি দিই, করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুব টেস্টফুল, খুব সুন্দর লাগে খেতে। তা দেখতে থাকুন আমি কিভাবে চাউমিনটা তৈরি করি। এখানে সয়াবিনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এখানে 4টে ডিম নিয়েছি, একটু নুন নিয়েছি, হ্যাঁ, ডিমটাকে ফেটিয়ে নেব। নিয়ে কড়াইতে একটু তেল দেব, তেল, কড়াইতে একটু তেল দেবো, দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব। এই যে ডিমটাকে দিয়ে দিয়েছি, ডিমটা ভুজিয়া করে নেব।
ডিমটা ভুজিয়া করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে সয়াবিনটাও দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নামাতে হবে সয়াবিনটাকে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আবারও, ডিম আর সয়াবিন ভেজে সাইড করে তুলে রেখেছি, আর কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে প্রথমে দেবো হচ্ছে কি আদা আর রসুনটা একসঙ্গেই দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হচ্ছে কি গাজরটা। ক্যাপসিকামটাও দিয়ে দেবো। রসুনটা আর আদাটা পোড়ানো যাবে না, জাস্ট একটু ভাজা ভাজা হবে। বেশি ভাজার দরকার নেই। এইরকম অবস্থাতে আমি হচ্ছে কি চাউমিনটাকে দিয়ে দেবো। যেগুলো এগুলো প্রোটিন জাতীয় জিনিস, ভিটামিন জাতীয় জিনিস, তো ভিটামিন জাতীয় জিনিস এইগুলোর বেশি ভাজলে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। চাউমিনটা এবারে দিয়ে দেবো। আলু দিইনি, অনেকে চাইলে আলুও দিতে পারে, অনেকে আবার আদা রসুনও স্কিপ করে যেতে পারে। আমি আদা রসুন দিয়ে স্পেশালি করি, খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে চাইলে অনেকে চিকেন ছোট ছোট করে কেটে চিকেনও দেয়, আমিও দিই, কিন্তু চিকেনটা আজকের আমার কাছে নেই। এই অবস্থাতে আমি একটু নুন দেব। তখন অল্প করে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এখন একটু নুন দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেবো। এটা হলুদ টলুদ কিছু দেবো না, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দেবো না। এই অবস্থাতে আমি ডিম আর সয়াবিন গুলো দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবারে ভাজা ভাজা হয়ে এসেছে। এই রকম অবস্থাতে আমি একটু গরম মশলা দেবো, দিয়ে দেখবেন ভালো লাগে খেতে। গরম মশলা বলে, আদা রসুন বলে, একটু দিলে আদা রসুনটা কুচি করেই দিতে হবে, একটু গুঁড়ো গরম মশলা দিলে তো টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এবারে আমি লাস্টে এই কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার চাউমিন রেসিপি। আপনারা বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমাদের তো ভালো লাগে, যার জন্য রেসিপিটা শেয়ার করেছি। ব্যাস আর নাড়াচাড়ার দরকার নেই, কমপ্লিট। গরমের সময় বাবা রান্নাঘরে যাওয়া মানে চান হয়ে যাওয়া। যাই হোক, চাউমিনটা হয়ে গেছে। আর তখন তো হচ্ছে কি চাউমিনটা করে বলে তাড়াহুড়ো করে বলা হয়নি দোকানে গেলাম কি কি নিয়ে আসলাম, শুধু তো চাউমিন আনিনি, ওর সঙ্গে আরো কিছু আনতে হয়েছে। এই যে দোকানে গিয়ে চাউমিনটা নিয়েছি, আর এর সঙ্গে হচ্ছে কি বড় সয়াবিনটা নিউট্রেলা ওটা নিয়েছি। এই যে একটা ব্রিটানিয়া নিউট্রি চয়েস নিয়েছি, আর এখানে নিয়েছি একটা সর্ষের তেলের প্যাকেট ইমামি। এই কটা জিনিস নিয়ে বাজার করে চলে এসেছি। তো চাউমিনটাও কেমন হয়েছে তোমাদেরকে দেখায়, ছেলেকে খেতে দেব, খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও করছে। এই যে প্লেট সাজিয়ে দিয়েছি, চাউমিন দিয়েছি, উপরে সস দিয়েছি, শসা দিয়েছি, আর সঙ্গে রয়েছে আম। প্লেট সাজাতে আরম্ভ করেছি, সব খাওয়া হবে এখন। আম রয়েছে সঙ্গে। চলো ছেলেকে দিয়ে আসি। সকালে যে কাঁকড়ার তরকারিটা করেছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। জানি ওই তরকারিটা এমনি ভালো হয়, করেছি এর আগে, খেয়েওছি। আপনারা পারলে একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর চাউমিনটাও ছেলেকে খেতে দিলাম, চাউমিনটাও খুব সুন্দর হয়েছে।
দারুণ খেতে লাগছে। বলছে মা খুব সুন্দর হয়েছে। একটু সস দিয়েছি, ও লেবুর রস টস দিয়ে খাবে না, লেবুর রস দিয়ে আমি আর আমার বর খাবো, দুজনে খাবো। আর ও হচ্ছে কি টমেটো সস দিয়ে খাবে। বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ওতে একটু চিকেন দিলেও খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। তাহলে আমটাম দিয়ে খাওয়া হবে। আম এখন গরমের সময় প্রত্যেক দিন আমরা আম খাই, ভালো লাগে। কটা দিন খেয়ে নিই, সিজনের জিনিস। আর আম এমন একটা ফল যে সকলেরই খুব প্রিয়। আমরা যেহেতু এখন পাচ্ছি, খাচ্ছি প্রচুর পরিমাণে। ডেলি তো মনে হচ্ছে 1 কেজি, ডেলি 1 কেজি করে আম। 1 কেজির একটু কম হবে, কিন্তু হচ্ছে কি কাছাকাছিই যায়। দুপুরে খাচ্ছি, রাত্রে খাচ্ছি। যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে লাইক করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ঠান্ডা লেগেছে, গলা খুসখুস খুসখুস করছে। দেখা হবে পরের একটা নতুন ভিডিও।